মাত্র হাফ কাপ আটা আর গুঁড়া দুধ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন প্রায় 1 কেজির মতো এরকম ছোট ছোট হাসি খুশি মিষ্টি। আর এই মিষ্টিগুলা খেতে অনেক বেশি টেস্টি, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়। রসে টুইটুম্বর এই মিষ্টিগুলা আমি একদম সহজ উপায়ে বানানো দেখিয়েছি, দেখতে পাচ্ছেন একদম রসে টুইটুম্বর। রেসিপিটি শিখে রাখুন, আপনাদের অনেক বেশি কাজে লাগবে। গায়ে হলুদ বা বিয়েতে এই মিষ্টি আর কিনতে হবে না, একদম ইজিলি বাসাতেই বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিয়েছি, সেই সাথে এখানে 2 চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, 1 চা চামচের মতো পানি আর 1 টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এখন অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো আটা, তারপরে এখানে নিয়ে নেব প্রায় 1 কাপের মতো গুঁড়ো দুধ। আর এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাটাকেও নিতে পারেন। আর এখানে 1 চা চামচের মতো আমি বেকিং পাউডার দিয়েছি। তারপর এই সবগুলোকে একটু মিলিয়ে নেওয়ার পর এখানে 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়েছি, দিয়ে একটু মাখিয়ে নিলাম। তারপর এখানে যে ডিমটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে অল্প অল্প করে দিব আর খুব সুন্দর মথে একটা ডো বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাতের সাহায্যে খুব সুন্দর মথে একটা ডো বানিয়ে নিচ্ছি। ডোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর হাতের ভিতর একটু তেল মাখিয়ে তারপরে এরকম ছোট ছোট মিষ্টি বানিয়ে নিচ্ছি। মিষ্টিগুলা বানানো শেষ, এখন শিরাটাকে বানিয়ে নেব। 2 কাপের মতো নিয়ে নিয়েছি চিনি, আর 2 কাপ চিনিতে আমি একদম গুনে 5 কাপের মতো পানি দিয়ে দেব। চিনিটা গলা অব্দি একটু ওয়েট করব, নাড়িয়ে চাড়িয়ে একটু চিনিটাকে গলিয়ে নেব। আর এটাকে এখন অন্য চুলায় বসিয়ে রাখবো বলক ওঠানোর জন্য। আর এই দিক দিয়ে অন্য একটা হাঁড়িতে আমি তেল গরম করে নিয়েছি। গরম তেলের ভিতরে আমি ছোট ছোট মিষ্টিগুলোকে দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ পরেই দেখবেন যে মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে যাবে। আর যখনই এরকম ফুলা শুরু করবে তখনই প্রথমে সাদা মিষ্টিগুলো কয়েকটা উঠিয়ে নেবেন, তারপর এগুলোকে আবারও ভাজতে শুরু করবেন। তারপর যখন আবার একটু কালার চলে আসবে তখন আবারও কয়েকটা মিষ্টি উঠিয়ে নেবেন। এভাবে করে একদম শেষ পর্যন্ত কয়েকটা মিষ্টি একদম কড়া করে ভেজে নেবেন। আর যে শিরাটা একদম ফুটতে ছিল সেই ফুটন্ত শিরার ভেতরে এই ভাজা মিষ্টিগুলো দিয়ে দেব। এখন এই মিষ্টিগুলোকে ঘড়ি ধরে হাই হিটে প্রায় 10 মিনিটের মতো জাল দিয়ে নেব। 10 মিনিট জাল দিয়ে নিলেই কিন্তু একদম মিষ্টিগুলা রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলা কিন্তু একদম রস খেয়ে টুইটুম্বর হয়ে গিয়েছে। এখন এই মিষ্টিগুলোকে আমি নামিয়ে প্রায় সারা রাতের জন্য রেখে দেবো, যেন আরো রসালো হয়ে যায়। সারা রাত পর মিষ্টিগুলো রস খেয়ে আরো রসালো হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, একদম রসে টুইটুম্বর এই মিষ্টিটা। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর দেখেই বুঝতে পারতেছেন যে এটা কতটা রসালো আর কতটা রস খেয়ে রসে টুইটুম্বর হয়েছে। মাত্র হাফ কাপ ময়দা আর 1 কাপের মতো গুঁড়া দুধ দিয়েই কিন্তু আপনারা এতগুলো প্রায় 1 কেজির মতো ছোট মিষ্টি বানাতে পারবেন। এটা আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রেখে দেন। রেসিপি যদি শেয়ার না দেন তাহলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে, পরবর্তীতে কিন্তু আর দেখে মিষ্টি বানাতে পারবেন না। দেখা হবে তাহলে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর অবশ্যই কিন্তু তিথিস কিচেনকে ফলো দিয়ে রাখবেন। আর কেক বানানোর সকল আইটেম কিন্তু আপনারা তিথিস কুকারিজে পেয়ে যাবেন। পেজটাকে আমি উপরে মেনশন করে দেব, সেখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু কেক বানানোর জিনিসপাতি কিনতে পারবেন। আচ্ছা, আজ তাহলে এই পর্যন্ত, দেখাবো পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।